আসসালামু আলাইকুম, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম যদি ফ্লাটার নিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করি আমরা কি বেনিফিটেড হব, মানে কী কী সুযোগ সুবিধা পাবো ফ্লাটার নিয়ে অ্যাপ্লিকেশনগুলো রেডি করলে। মানে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বলতে পারেন কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন বলতে পারেন। যদি আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করি ফ্লাটার দিয়ে তাহলে কি কি সুযোগ সুবিধা আমরা পাবো সেই সেই জিনিসগুলো আমরা দেখেছিলাম গত ক্লাসে। আজকে আমরা দেখব যে ফ্লাটার নিয়ে যদি আমি কাজ করতে যাই তাহলে আমার কি কি জিনিসগুলো লাগবে, কি কি কিটগুলো লাগবে, সেই জিনিসগুলো আমরা কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব, সেইগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করা যাক। ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে প্রথমে আমাকে ফ্লাটারের যে কিটটা আছে, মানে ফ্লাটারের যে ফাইলটা আছে সেই ফ্লাটার ফাইলটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। কারণ ফ্লাটারের ফাইলটা ডাউনলোড করতে গেলে আপনি গুগলে সার্চ করতে পারেন FLUTTER ফ্লাটার ডাউনলোড, ফ্লাটার ডাউনলোড ফর উইন্ডোজ। আমি লিখলাম ফ্লাটার ডাউনলোড ফর উইন্ডোজ। লেখার পর সার্চ করার পর আমি চলে যাব docs.flutter.dev, এই যে মানে তাদের ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল ওয়েবসাইট, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে গেলাম। এখানে আসলে আমরা এখানে পাবো যে ফ্লাটার যে কিটটা আছে, গেট দ্য ফ্লাটার এসডিকে কিট, এই কিটটা আমরা কী করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। আমি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মূল হোম পেজে থাকি, দেখি এখানে কী দেখাই। এখানে মোটামুটি কিছু ফিচার আমাদেরকে দেখাচ্ছে যে কীভাবে আমরা শুরু করবো, উইজেটগুলো কীভাবে পাবো, এপিআই ডক্স কীভাবে পাবো, কুকবুক কীভাবে পাবো, স্যাম্পল ভিডিও, এই জিনিসগুলো তারা আমাদেরকে দিচ্ছে। পরবর্তীতে আমরা যখন কাজ করব ফ্লাটার নিয়ে এই জিনিসগুলো আমরা ইউজ করব, আমরা ব্যবহার করব যে কীভাবে কাজ করতে পারি। পাশাপাশি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কিছু ভিডিও দিয়ে দিছে যে আমরা ফ্লাটারটাকে ইনস্টল করতে গেলে কীভাবে ইনস্টল করতে পারি, উইজেটগুলো আমরা কীভাবে ব্যবহার করব, তারা কিন্তু অলরেডি আমাদেরকে দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, এখন আমরা এখান থেকে দেখি গেট স্টার্টে ক্লিক করি। কী হয়, গেট স্টার্টে ক্লিক করার পর খেয়াল করে দেখেন ইনস্টল করার জন্য আমাদেরকে কয়েকটা প্ল্যাটফর্ম তারা আমাদেরকে দিয়েছে যে ফ্লাটার নিয়ে যদি তুমি কাজ করতে চাও, কোথায় কাজ করতে চাও, তুমি যদি উইন্ডোজে কাজ করতে চাও তাহলে উইন্ডোজ ভার্সনটা তুমি ডাউনলোড করে নাও, ম্যাক ওএসে কাজ করতে চাইলে তুমি ম্যাকের ভার্সনটা ডাউনলোড করে নাও, লিনাক্সে কাজ করতে গেলে লিনাক্সের ভার্সনটা তুমি ডাউনলোড করো, তারপর ক্রোম ওএসের কাজ করলে তুমি ক্রোম ওএসের এক্সটেনশনটা তুমি ডাউনলোড করে নাও। এখান থেকে যে কোনো একটা ফাইল আমাদেরকে কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আমি কোন প্ল্যাটফর্মে থেকে ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, মানে মোবাইল অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতে চাচ্ছি, সেই প্ল্যাটফর্মের ফাইলটা আমাকে ডাউনলোড করতে হবে। সেই প্ল্যাটফর্মের ফাইলটা যদি ডাউনলোড করি এখান থেকে যে কোনো একটা আমাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি ধরেন যে ম্যাক চালান, আপনার ম্যাকের ল্যাপটপ কিংবা ডেস্কটপ আছে, আপনি ম্যাকের ফাইলটাকে কিন্তু ডাউনলোড করে নেবেন। আর যদি উইন্ডোজ চালান, যেহেতু আমার উইন্ডোজ ইউজ করেন, তাহলে আপনি উইন্ডোজের ফাইলটা আপনার ডাউনলোড করে নেবেন। আমি উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখেন এখানে একটা জিপ ফাইল চলে আসছে, এটাকে আমি ডাউনলোড করে নিতে পারবো। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, এটা অনেক বিশাল বড় একটা ফাইল, প্রায় 800 MBর একটা ফাইল। এই ফাইলটা এখন ডাউনলোড দিলে অনেকটা সময় লেগে যাবে। এই ফাইলটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। এইটা হচ্ছে আমাদের এই ফাইলটা, এই জিপ ফাইলটা। ওকে, এই ফাইলটা অলরেডি আমার ডাউনলোড করা আছে। এরপর পাশাপাশি আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও। আমি জাস্ট নামটা একটু কপি করে নিলাম। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা কিন্তু আমাদেরকে আমাদের গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেলাম, সার্চ করলাম ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও অ্যাপস টুল অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, সেখানে গেলাম। যাওয়ার পর এখান থেকে অ্যান্ড্রয়েড স্টুডিওটা মানে হচ্ছে অ্যান্ড্রয়েড যে সফটওয়্যারটা আছে, যেখানে আমরা আমাদের কোডগুলো নিয়ে কাজ করব, কোডগুলা লিখবো, হ্যাঁ, একটা কোড এডিটর প্রয়োজন পড়ে না, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও। এটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, এটা অনেক বিশাল বড় একটা ফাইল, প্রায় 800 MBর মতো একটা ফাইল। এটাকে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তার মানে হচ্ছে যদি আমি ফ্লাটার নিয়ে কাজ করি আমাকে দুইটা সফটওয়্যার কী করতে হবে, ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও, যেটা আমাকে প্রথমে ডাউনলোড করতে হবে, আর একটা হচ্ছে যে আমাদের ফ্লাটারের যে মূল ফাইলটা আছে, ফ্লাটার ফাইলটা, যেহেতু আমরা ফ্লাটার দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। যাই হোক, ধরেন এটা আমাদের ডাউনলোড করা আছে, এটা আপনারা ডাউনলোড করে ফেলবেন। আমার কিন্তু এখানে ফাইলটা আমাদের ডাউনলোড করা আছে, দুইটা ফাইল আমাদের ডাউনলোড করা আছে। যাই হোক, দুইটা ফাইল যেহেতু ডাউনলোড করা আছে, দুইটা ফাইলকে আমরা গুছিয়ে ফেলবো। গুছানোর ক্ষেত্রে আমাকে কী করতে হবে, গুছানোর ক্ষেত্রে আমাকে প্রথমে এই অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য নর্মাল যে সফটওয়্যারগুলো আমরা সেট আপ করি সেভাবে কিন্তু আমরা এটাকে সেট আপ করবো। জাস্ট ডাবল ক্লিক করি, কেমন? করলাম, দেন এখান থেকে আমি নেক্সটে চলে গেলাম, যে ব্যবস্থা থাকুক, নেক্সটে চলে গেলাম, আবার নেক্সটে চলে গেলাম।
যে ব্যবস্থা বাই ডিফল্ট থাকুক, আবার নেক্সটে চলে গেলাম। এটা আস্তে আস্তে ফাইলগুলো ডাউনলোড হোক, অ্যান্ড্রয়েড স্টুডিও যত ফাইল আছে সবগুলো চলে আসবে, দেন এটা আমাদের ইনস্টল হয়ে যাবে। পাশাপাশি আমরা আরও একটা কাজ করে ফেলি, যেহেতু এই ফ্লাটার নিয়ে আমরা কাজ করব, এই ফ্লাটারের মধ্যেই আমরা কাজ করতে চাচ্ছি আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিওর সাহায্যে, তাহলে ফ্লাটারটাকে জিপটাকে আমরা আনজিপ করে ফেলি। আচ্ছা, এটাকে আনজিপ একটু পরে করতেছি, আমাদের এই কাজটাকে শেষ হয়ে যাক, আমরা সিকোয়েন্স অনুযায়ী কাজ করার চেষ্টা করি। কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা নেক্সটে ক্লিক করি, নেক্সটে চলে আসছে, সব কিছু ঠিকঠাক আছে, আমি ফিনিশ বাটনে ক্লিক করি, ফিনিশ হয়ে গেছে। ওকে, ফিনিশ হয়ে অ্যান্ড্রয়েড স্টুডিওটা আস্তে ধীরে এটা কী হবে, ওপেন হবে, এটা আস্তে ধীরে ওপেন হোক। আস্তে ধীরে ওপেন হয়ে গেছে, আগের যে কাজগুলো ছিল সে আগের কাজগুলো আমাকে দেখাচ্ছে। আমি একটু আগে এটাকে ইনস্টল করে দিয়েছিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক, আমি একটা কাজ করতে পারি, এইগুলাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি, একদম কোনো ফাইল নাই। ওকে, এটা আপাতত এভাবে থাকুক, যেভাবে আছে এভাবে থাকুক। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও সেট আপ হয়ে গেছে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফ্লাটার নিয়ে কাজ করতে হবে। আমরা নেক্সট টিউটোরিয়ালে ফ্লাটারটা নিয়ে কাজ, আচ্ছা ফ্লাটারটা সাজিয়ে ফেলি আমরা। এটাকে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এটাকে আনজিপ করতে হবে, এটাকে আমরা আনজিপ করে ফেলি, এই আনজিপ করে ফেললাম। ওকে, আনজিপ করে ফাইলটা আমরা গুছিয়ে ফেলি, যেন নেক্সট ভিডিও থেকে আমরা কাজ করতে পারি। একটু সময় নেবে, অনেক বড় ফাইল যেহেতু, এটা আনজিপ হতে একটু সময় নেয়। আচ্ছা, এটা জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে। আমি এখান থেকে গিয়ে ফ্লাটার যে ফোল্ডারটা আছে একদম সকল ধরনের ফাইল সহ এই ফোল্ডারটাকে আমি কপি করব। এই ফোল্ডারটাকে আমি কপি করলাম, এই ফোল্ডারটাকে কপি করে আমি দিস পিসিতে চলে গেলাম, সি ড্রাইভে চলে গেলাম, দেন জ্যাম্পে চলে গেলাম। আচ্ছা, জ্যাম্পেই যাই, জ্যাম্পে রাখা দরকার নেই, এটাকে আমরা একটা কাজ করি, সি ড্রাইভে না, এটাকে আমরা একটা ফাইলে নিয়ে যাই, দিস পিসিতে গেলাম, দেন হচ্ছে যে এখানে গেলাম, যাওয়ার পর আমি একটা ফাইলের মধ্যে এটা রেখে দিই। আচ্ছা যাই হোক, আমি একটা কাজ করি, আমি এই ডেস্কটপে রাখি আপাতত, আমি কপি করলাম, কপি করে ডেস্কটপের এই পাশে রেখে দিই, এক পাশে রেখে দিই, জাস্ট আমরা প্র্যাকটিস পারপাসে যেহেতু কাজ করব আমরা এখানে রেখে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করি, একটু ওয়েট করলে পুরো ফাইলটা এখানে চলে আসবে, পুরো ফাইলটা আসলেই আমরা ফাইলটাকে এখানে রেখে দিব। পুরো ফাইলটাকে আমরা এখানে জিপ করে রেখে দিব, জিপ করে রেখে দিয়ে পরবর্তী টিউটোরিয়ালে আমরা কি করব, এই অ্যান্ড্রয়েডের সাথে আমাদের ফ্লাটারে একটা কানেকশন তৈরি করব, দেন আমরা নেক্সট সিরিজটা শুরু করব। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।